পিসিমা, কত বছর পর দেখা হলো। শেষ দেখা তোমার সঙ্গে কবে হয়েছিল আমার মনেও নেই। হ্যাঁ রে বাছা, তখন তুই তো হাঁটতেও শিখিসনি। এখন তো দেখি এত বড় মেয়ে হয়ে গেছিস একেবারে। বাস থেকে নেমে হাঁপিয়ে পড়েছিস দেখছি। আয়, ভিতরে আয়। না পিসিমা, হাঁপাচ্ছি না। শহরে যেই সবুজের গন্ধ পাই না, এখানে তাই দেখছি। যেন সবুজের ওপর সবুজ চারিদিকে, আর কত শান্ত পরিবেশ। গাড়ির হর্ন, মানুষের চেঁচামেচি কিছুই নেই। শান্ত, হ্যাঁ, কিন্তু গ্রাম মানে অনেক পুরনো গল্প, অনেক রহস্যের ব্যাপার। সাবধানে থাকিস এখানে, রাতে বেশি দূরে যাসনি, ঠিক আছে? চল, ভেতরে চল, চা খা এখন। তোর শহরে রাত কেমন করে কাটে রে? এখানে তো 7টার পর সবাই দরজা বন্ধ করে দেয়। ও, আমাদের রাত শুরু হয় যখন এখানে সবাই ঘুমিয়ে পড়ে। মল, সিনেমা, রেস্তোরাঁ, চারিদিকে এত আলো যে আকাশে চাঁদ তারাই দেখা যায় না। কিন্তু এখানে দেখ, কি সুন্দর জোনাকির আলো চারিদিকে। আর এই তারা দেখে আকাশে মন ভরে যাচ্ছে। তুই বেশ প্রকৃতি ভালোবাসিস দেখছি রিয়া, কিন্তু এখানকার রাতে কখনো কখনো অনেক অচেনা আওয়াজও কানে আসে। আশা করি গ্রামের রাত ভালো লাগবে নিশ্চয়ই, কিন্তু ভয়ও পেতে পারিস, তাই একটু সাবধান করে দিচ্ছি। ভয়? ও, মানে রহস্য। আচ্ছা বলতো, রাতে যদি ফুচকা খাওয়ার ইচ্ছা হয় কোথায় পাবো? আমি তো সন্ধেবেলা ফুচকার গন্ধও পেয়েছিলাম, এদিকে কোথাও যেন মনে হচ্ছিল। ফুচকা? না না, রাতে কেউ ফুচকা নিয়ে আসে না এখানে। সন্ধ্যার পর ওই পথে কেউ ফুচকা বেচতে আসে না। শুনেছি অনেক পুরনো কথা আছে ওই বিষয়। আর হ্যাঁ, তুই সন্ধ্যার আগে যা যা করতে চাস করে নিস, সন্ধ্যার পর ঘরেই থাকবি। ফুচকা, টক ঝাল ফুচকা খেয়ে যাও সবাই। ফুচকা? এ কি, এত গভীর রাতে কে ফুচকা বেচতে এলো এই সময়? সত্যি তো দেখছি একজন ফুচকাওয়ালা রাতের বেলা এই পথ দিয়ে যাচ্ছে, কিন্তু কেন? আর তাছাড়া মালতী বলছিল এদিকে কেউ নাকি আসেই না, এত রাতে কেন আসবে? যাই হোক। মালতী, মালতী, তুই বিশ্বাস করবি না গত রাতে আমার সাথে কি হয়েছিল। কি হয়েছে? ইঁদুর দেখেছিস নাকি? এখানে মাঝে মাঝে বড় বড় ইঁদুর বের হয় অবশ্য। না না, ইঁদুর নয়। রাত 12টার সময় আমি জেগে উঠে শুনতে পেলাম অত রাতে একজন ফুচকাওয়ালা হাঁকতে হাঁকতে রাস্তা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছি, বলছে ফুচকা, টক ফুচকা। মনে হলো যেন আমাকেই ডাকছে কেউ। আমি জানলা দিয়ে উঁকি দিয়েও দেখেছি দূরে একটা ছায়া, মানে আরেকজন মানুষ, সে যেন দাঁড়িয়ে ছিল। চুপ কর, চুপ কর রিয়া, চুপ। ওই না মুখে আনিস না। কি বলছিস? কেন আনবো না? সে তো একজন সামান্য ফুচকাওয়ালা, আর আমি কেন চুপ করে যাব? না, সে ফুচকাওয়ালা নয়। তুই কিছু শুনিসনি, কিচ্ছু দেখিসনি। এটা আমাদের বয়সের সব ছেলেমেয়ের একটা মনের ভুল। ও কিছু না, বাতাসের শব্দ, বুঝলি? রিয়া, রিয়া আমার কথা শোন। এ নিয়ে আর কখনো কোনো কথা বলবি না। পিসিমাকেও বলিসনি তো? না, বলিনি। কিন্তু মালতী, আমি তো জিনিসটা দেখেছি। দেখিসনি? তোর মনের ভুলে এমন করছিস। আমি যাই, চা তৈরি করি। কি রে বাছা, শোন একবার, তুই শহর থেকে এসেছিস, অনেক কিছু জানিস না এদিকের নিয়ম। এখানে রাতের বেলা বাইরে যাওয়া মানে যেচে বিপদ ডেকে আনা, বিশেষ করে আজকের রাতে। কেন পিসিমা, রাত হলে কি হয়? আমি তো শুনেছি একটা ফুচকাওয়ালা আসে। গত রাতে আমি নিজের কানেও শুনেছি। আজ আমি সত্যি সত্যি ফুচকা খাবো। দীর্ঘদিন পর গ্রামে এসেছি, এই আনন্দটুকু করতে দেবে না? ওই ফুচকাওয়ালার কথা তুই ভুলে যা রিয়া, ওটা তোর কল্পনা। আর যদি সত্যি থাকে, তবে সে ভালো মানুষ নয়। রাতে বাইরে যাসনি, তোর মা বাবা তোকে আমার কাছে রেখে পাঠিয়েছেন। তোর কিছু হলে তাদের মুখ দেখাবো কি করে?
আমি যাবই পিসিমা, আমি বড় হয়েছি, আমি ভয় পাই না। শুধু এক প্লেট ফুচকা খাবো আর ফিরে আসবো। ও তুমি চিন্তা করো না, দেখবে আমি 10 মিনিটের মধ্যেই ফিরে আসবো। যা, যদি যেতেই হয় যা, তবে মনে রাখিস যা দেখবি যা শুনবি তাতে ভয় পাবি না যেন, বরং দৌড়ে পালিয়ে আসবি। ঠিক আছে পিসিমা, 10 মিনিট। টক ফুচকা খাবে দিদি? তাজা ঝাল টক, তোমার মনের সব ইচ্ছা মেটাবে আমার এই ফুচকা। হ্যাঁ মানে, হ্যাঁ দাও, 1 প্লেট দাও তো। কত টাকা? টাকা পরে দেবে, আগে খাও, স্বাদ চেখে দেখো। আর এখানে কেউ টাকা চায় না, শুধু ভালো স্বাদের ফুচকা চাই। এই তেঁতুলের জলটা দেখতে কেমন যেন গাঢ় লাল রঙের। এটা নতুন জিনিস দিদি, বিশেষ মশলা দিয়ে বানানো, একবার খেয়ে দেখো। কি দেখছি আমি? এ যে দেখছি রক্ত। ফুচকার উপর রক্ত দিয়ে আপনি বিক্রি করছেন কেন? এই করেই তো মানুষ খেতে ভালোবাসে। তুমিও খাও দিদি, খেতে ভালো লাগবে। না না, আমি খাবো না, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন এখানে আসবো না। তুমি কে? তুমি তুমি ভূত? তুমি জীবিত নেই, তুমি তুমি মারা গেছো। যদি তুমি না খাও তাহলে তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। রিয়া, রিয়া, কোথায় যে গেলি তুই? মা দেখো, আরে ওখানে কে যেন পড়ে আছে মনে হচ্ছে, গিয়ে দেখি তো। এ কি, এই যে দেখছি রিয়া, ওর কি হলো? এভাবে অজ্ঞান হয়ে কি করে পড়ে আছে? কিভাবে, কেন? এখন এসব কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলো, আমরা কেউ উদ্ধার করে নিয়ে যাই ওকে হাসপাতালে। যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তাই চল, তাড়াতাড়ি চল। শুনেছিস তো, কাল রাতে ওই যে শহুরে মেয়েটা মানে রিয়া কি হয়েছে? সোজা হাসপাতালে নিয়ে গেছে লীলা। না তো, কি হয়েছে? কাল তো ভালোই দেখলাম। আমি জানি, আমাদের বাড়ির পাশ দিয়েই ওকে নিয়ে যাওয়া হচ্ছিল। পাগলের মতো হাসছিল আর কাঁপছিল কেমন করে। ডাক্তার বলেছে ভয়ানক ভয় পেয়েছে। ভয় আবার কিসে? ও কি রাতে বাইরে গিয়েছিল নাকি? হ্যাঁ, ও গিয়েছিল ফুচকাওয়ালার কাছে। পাশের বাড়ির দাদা দেখেছে কাল রাতে ওই গলির মোড়েও দাঁড়িয়েছিল। ভূতের নজর পড়েছে গো, এবার কি হবে? আরে বাবা, সেই পুরনো কাহিনীটা আবার ফিরে এলো নাকি? যে ফুচকাওয়ালা প্রতি 20 বছর পর একবার আসে। শেষবার তো আমার শাশুড়ির সময় শুনেছিলাম কাণ্ডটা। হ্যাঁ, আমিও শুনেছি। সে না খেতে পেরে মরেছে, আর শহরের মেয়েদের ওপর তার ভারী রাগ। সে রাতে বেরিয়ে তাদের খুঁজে বেড়ায়। রিয়া কি টক ফুচকা খেয়েছিল? লীলা কাউকে কিছু বলতে মানা করেছে, কিন্তু গ্রাম তো ছোট। আজ সকালে এই কথাটা সব বাড়িতে পৌঁছে গেছে। রক্ত, ফুচকা, রক্ত, রক্ত, ফুচকা। ঘোষ মশাই, আপনি এখানে? গ্রামের আমি সবই শুনেছি, আমাকে দেখতে হবে ওকে। ফুচকাওয়ালা ভূতে ভর করে ওর শরীরে ঢুকেছে। শুধু জ্বর নয়, এটা প্রাণ সংহারক জ্বর। ও রাতে গিয়ে ওর ফুচকা খেয়েছিল আর
ওর প্লেটে তেঁতুল জল নয়, রক্ত ছিল। ঘোষমশাই, কি করব এখন? ডাক্তার তো কিছু করতে পারছে না। ও তো আমার ভাগ্নের মেয়ে, আমার কাছে এসেছিল নিরাপদে থাকতে। ডাক্তার এটা সারাতে পারবে না। এ পুরনো আত্মার ক্ষোভ। সে না খেতে পেয়ে অন্যায়ভাবে মরেছে, তাই সে আজও ক্ষুধার্ত। আর তার রাগ শহরের মেয়েদের উপর। ওকে মুক্ত করতে হবে, নইলে সর্বনাশ হবে। কি করব মশাই, বলুন। আমি যা পারবো সব করব, আমার সর্বস্ব দেব। শ্মশানে নিয়ে যেতে হবে আজকে রাতেই। পুরো বিধি মানতে হবে। আমি থাকবো, তুমি থাকবে, আর ওর বন্ধুটি মানে মালতী থাকবে। কিন্তু ভয় পেও না, এই জিনিস আমার কাছে নতুন নয়। প্রস্তুত হও তোমরা। আজকে মুক্তি পাবি রিয়া এ বন্ধন থেকে। যে আত্মা তোকে আটকে রেখেছে তাকে আজ এই স্থানই ছেড়ে দিতে হবে। ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। ওই যে ওই ফুচকাওয়ালা আবার ডাকছে আমায়, আর আর আমার ভেতরে ঢুকে যাচ্ছে। ওর ওর কষ্ট দেখে আমি ওর ফুচকা খেতে চাই। পিসি, ঘোষমশাই যা করছেন করতে দাও, ভয় পেও না। আজকে মুক্তি পাবি। যে বেঁধে রেখেছে তোকে সে আজকে মুক্ত হবে। যে বাধা পড়েছে সেও মুক্ত হবে। এই শ্মশান সাক্ষী থাকবে। আমি না খেয়ে মরেছি, আমাকে কেউ খেতে দেয়নি। পেটে আগুন জ্বলেছে আমার মরবার সময়, আবার ফুচকা কেউ কিনতো না। তাহলে কেন ফিরেছিস তুই? কেন মানুষের পৃথিবীতে এসেছিস? কেন একটা মেয়েকে কষ্ট দিচ্ছিস? বল, সব বল। ক্ষুধা, শুধু ক্ষুধা আর রাগ জমে আছে আমার ভেতর। মেয়েদের উপর রাগ জমে আছে। একজন মেয়ের জন্য আমার এত বড় সর্বনাশ হয়েছে। তুমি কি সত্যি আছো এখানে? বলো, বলো, পুরো কথা বলো, নইলে আজই তোমাকে চিরতরে বেঁধে ফেলবো। আমি ছিলাম সোনু ফুচকাওয়ালা। ফুচকা বিক্রি করতাম এই গ্রামে, আর ওই শহরে একদিন একটি শহুরে মেয়ে আমার কাছ থেকে ফুচকা খেলো। তারপরে বলল তার গহনা হারিয়ে গেছে, আমার কাছে আছে বলে নালিশ করলো। তারপর হলো আমার নামে মিথ্যে মামলা। পুলিশ মেরেছে আমাকে খুব। পুলিশ ধরলো, লোকে ধিক্কার দিল। কেউ আমার থেকে তারপর আর ফুচকা কিনল না। ক্ষুধায় অপমানে এই শ্মশানেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি। মিথ্যেবাদী, সবাই মিথ্যেবাদী, সব মেয়েই মিথ্যেবাদী। তাই আমি ফিরি এই গভীর রাতে। আমার ফুচকা খাওয়াই, সেখানে তেঁতুলের বদলে রক্ত দিই, যেন তারাও আমার মতো ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারে, যেন তারাও অপমানিত হয়। ক্ষমা চাই, আমি এত কিছু জানতাম না। সে মেয়ের জন্য আর তোমার এই নির্মম পরিণতির জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। কিন্তু আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিচ্ছু করিনি। দেখ শোনো, এই মেয়ে তো সেই মেয়ে নয়। তোর ক্ষুধা, তোর রাগ তোকে বেঁধে রেখেছে। তুই ওর কোনো ক্ষতি করিস না, ওকে ছেড়ে দে। এবার যাও শোনো, এই ক্ষুধা, এই রাগ ছেড়ে দাও। এ খাবার গ্রহণ করো, এই জল পান করো, আর ফিরে এসো না এখানে। ধন্যবাদ। শেষ পর্যন্ত কেউ তো আমাকে খেতে দিল, আমার কথা শুনল। হয়ে গেছে, সে চলে গেছে। আর কখনো বিরক্ত করতে আসবে না কাউকে। ওকে নিয়ে তোমরা ঘরে যাও। পিসিমা, আজ সকালে মনে হচ্ছে যেন নতুন জীবন পেলাম। শরীরটা হালকা লাগছে খুব। সেই ভয়, সেই ঠান্ডা লাগাটা একদম নেই। ধন্যবাদ ঘোষ মশাইকে, ওনার জন্যই আজ আমার বাছাকে আমরা ফিরে পেলাম। তুই কি ভয় দেখালি রে আমাদের?
দিব্যি ভালো ছিলি, রাতে গেলি কেন? সব কথা শুনেছি, ঘোষমশাই সব বলেছেন আমাদের। জানি, তবে ওর দুঃখের গল্প শুনে আমার খুব খারাপ লেগেছে। শোন মা, ঘোষ মশাই বাঁচালেন, নইলে ডাক্তার হাকিম কিছুই করতে পারতো না। এবার থেকে সাবধানে থাকবি রে বাছা, গ্রামের নিয়ম মানতেই হয়। মালতী, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। গতরাতে সেই অভিজ্ঞতার পর আমি বলতে পারি ফুচকার স্বাদ আমার মুখে চিরকালের জন্য বদলে গেছে। কি বলতে চাস তুই? আমি আর ফুচকা খাবো না, কোনো দিনও না। ওটা শুধু একটা খাবার নয়, আর যখনই ফুচকার কথা মনে হবে আমি সোনুর কথা ভাববো, আর ভাববো কিভাবে ক্ষুধা ও অপমান মানুষকে কতটা পীড়িত করতে পারে। আমি বুঝতে পারছি, ভালো হয়েছে, তুই সত্যি বড় হলি রিয়া। একটা অভিজ্ঞতা তোকে অনেকটা বড় করে দিয়েছে। ঘোষ মশাই, আপনি আমাদের গ্রামকে আবার রক্ষা করলেন। ওই দুঃসহ আত্মাটি এখন শান্তি পেয়েছে। আমরা আবার নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবো। হ্যাঁ, কাল রাত থেকে সেই ফুচকা ফুচকা ডাক শোনা যাচ্ছে না, সব শান্ত হয়ে গেছে। মশাই, আপনার জ্ঞানের কাছে আমরা সবাই নত হয়েছি। আপনি না থাকলে আমাদের যে কি হতো ভাবতেই পারি না। থামো থামো সবাই, এটা আমার জয় নয়। সব সময় মনে রাখবে, সততা নিয়ে বেঁচে থাকতে হবে সবাইকে, তাহলেই সব ঠিকঠাক থাকবে। এখন সত্যিকারের শান্তি পেয়েছি মনে হচ্ছে। শোনো, তোমার ডাক শান্ত হোক, তুমি মুক্ত, আমিও মুক্ত। তোমার সেই রাতের ডাক এখন আমার কানে আজও বাজে, আর আসবে না তুমি, আমি জানি। এবার তো শহরে ফিরে যাবি, কিন্তু যেখানেই থাকিস এই গ্রামের কথা, এখানকার শিক্ষা ভুলিস না বাছা। গ্রাম মানে এখানে সব ভালো মন্দ, বিশ্বাস আশঙ্কা সব মিলেমিশে আছে। কখনো ভুলবো না পিসিমা, এখানে আমি যা শিখলাম আমার সারা জীবনের শিক্ষা হলো। আবার ফিরে আসবি তো? শুধু গ্রীষ্মের ছুটিতে নয়, যখনই মন খারাপ হবে আমাদের দেখতে আসবি এবার থেকে। অবশ্যই আসবো, আর ফুচকার দোকান এড়িয়েই চলবো। কিরে, আর ওইসব কিছু অনুভব করিস না তো? না, কিন্তু বলছিলাম আজ আবার ফুচকার গন্ধ পেলাম বাজারে, সঙ্গে সঙ্গে সেই কথা মনে পড়লো। আর ভয় পেলি নাকি? একদম না, বরং মনে মনে একটা প্রার্থনা করলাম, বেচারা শান্তি পাক। জানিস রিয়া, গ্রামে এখন একদম শান্তি, কেউ আর রাতে বেরোতে ভয় পায় না। আচ্ছা, তোমরা বলো তো, ফুচকাওয়ালার মৃত্যু ঘটেছিল কার জন্য? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।